কোপ লাগার সাথে সাথে লাশটা এক বিকট আর্তনাদ করে উঠল, যেন হাজার হাজার কাঁচ ভাঙছে। সেই শব্দে গোরস্থানের পাখিগুলো ডানা ঝাপটে উড়ে গেল। লাশটি সেলিমকে ছেড়ে দিয়ে ছিটকে গিয়ে সোজা কবরের ভিতরে গর্তে পড়ল। মাটি দে সেলিম, জলদি মাটি দে। তারা দুজনে হাত দিয়ে এবং পা দিয়ে পাগলের মতো মাটি ঠেলে কবরে ফেলতে লাগল। গর্তের ভেতর থেকে তখনও গোমরানির শব্দ ভেসে আসছে। আরিফ উঠানে বসে আছে। তার চেহারা ভেঙে গেছে, শরীর জ্বরে পুড়ছে। গ্রামের মোল্লা তার মাথায় পানি পট্টি দিয়েছে। ওস্তাদ, সেলিম কই? ওরে তো কয়দিন থেকে দেখি না। সেলিম আছে, আবার নাই। মুখ নাই, মুখ নাই, কিন্তু দাঁত আছে, অনেক দাঁত। রফিক ঘটক হাসে। ঘটনাটি ধামাচাপা পড়ে গেলেও গ্রামের মানুষ জানে ওই রাতে গোরস্থানে কি হয়েছিল। পরে খোঁজ নিয়ে জানা গিয়েছিল রফিক ঘটক নামের কেউ এই গ্রামে ছিল না। 10 বছর আগে রফিক নামের এক লোক ওই তেঁতুল গাছে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল। সে নিজের বউ সখিনাকে খুন করে সেখানে পুঁতে রেখেছিল। আরিফ আর সেলিম আসলে লাশ দাফন করতে যায়নি, তারা গিয়েছিল এক অভিশপ্ত অতৃপ্ত আত্মাকে তার খুনি স্বামীর কাছে পৌঁছে দিতে।